হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তুলিস কর্নারের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এই যে আমি সকাল সকালে ভাত করে নিয়েছি, আমার ভাত হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে তোদের জন্য মাছের ঝোল বসিয়ে দিয়েছি, কাঁচকলা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। দুদিন ধরে ছেলেটার পেটটা একটু খারাপ ছিল, তাই জন্য একদম লাইট এমনি ওকে লাইটই দিই, তো পেটটা খারাপ ছিল বলে কাঁচকলা দিচ্ছি। তো পেট খারাপ হলে শুনেছি কাঁচকলা দিলে ঠিক হয়ে যায় একটু, তো ওষুধও খাচ্ছে। আর এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করে দিচ্ছি ওর জন্য। আর আমাদের এই ভাত হয়ে গেছে, এখন করব মাছের ঝাল। আমাদের জন্য যে মাছটা করব সেটা বসিয়ে দেবো। গ্যাসটা একবার মুছে নিচ্ছি, দিয়ে মাছের ঝালটা বসিয়ে দেবো। আজকে রান্না করব ভাবছি ঝিঙে আলুর তরকারি আর রুই মাছ আলু দিয়ে মাখা একটা মানে আর কি মাখা তরকারি। রুই মাছের মা বললো যে বেশি ঝোল না করতে, তাই একটু মাখা করে রান্না করব। তো এই যে কড়াইটা গ্যাসটা জেলে দিয়েছি, পাশে যে তেল দিয়ে দিচ্ছি, একটু তেলটা কম ছিল, তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। মানে সকালে বেগুন ভেজেছিলাম, সেই তেলটা ছিল আর কি, সেটার মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম। এই যে রুই মাছগুলো বেশি নেই, ওই 5-6 পিস মতো আছে, সেটাই আলু দিয়ে মাখা করে, বেশি মানে ঝোল করব না, একটু হালকা ঝোল মতন রেখে সেটা করব। আর করব ঝিঙের তরকারি। আর বাবা বাজার থেকে একটু আগে কচুরলতি নিয়ে এলো, তো ফ্রিজে কটা চিংড়ি মাছ আছে সেটাও বাছবো, তো সেইটা দিয়ে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, সেটা মাই করবে। কারণ তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আমার আবার তোজোকে স্নান করাতে হবে, না স্নানের টাইম হয়ে গেলে, তোজোর বেলা হয়ে গেলে অনেকটাই লেট হয়ে যাবে স্নান করতে, সেই কারণে। এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তেলটা গরম হয়ে গেছে। এই যে আমার মাছ ভাজার সমস্ত প্রায় হয়েই গেছে। এবার আমি কড়াইয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে এর সাথে আমি আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে, এর মধ্যে আমি হালকা ভাজা হয়ে গেলে আর কি, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, মানে একসাথে আর কি ভেজে নেবো। আলাদা করে আর হাতে সময় কম বলে আলাদা করে আর পেঁয়াজ ভেজে তুলে নিলাম না, আলুর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই যে আলুর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, নুন দিয়ে হালকা করে আরেকটু ভাজা মতন করে নেব। এই যে আমার আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, 2-4 কোয়া রসুন আছে, পেঁয়াজ আছে অল্প একটু পেঁয়াজ ভাজা মানে আর কি আলুর সাথে ভেজেছি, আর একটু অল্প পেঁয়াজ মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, আর আছে গোলমরিচ আর কাঁচা লঙ্কা, এই আছে। এগুলো দিয়ে ভালো করে মশলা, এই যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি পাউডার। আর এই চিংড়ি মাছগুলো ফ্রিজে তোমার 2-3 দিন মতন ছিল, 3 দিন আগে এনেছে, সেগুলো বেছে নিচ্ছি। এগুলো কচুরলতি দিয়ে হবে বলে, বেশি নেই, অল্প কটা চিংড়ি মাছ আছে, সেইটাই হবে আর কি, তো হয়ে যাবে যা আছে। তো ঝটপট করে চিংড়ি মাছগুলো বেছে নিই, তারপর ঝিঙে তরকারিটা বসাবো। এই যে চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, এই যে আমার তারই মধ্যে মশলাটা কষে গেছে ভালো করে, আমি জল দিয়ে দিলাম। ঝিঙে আলুর তরকারি খাবে বাবা? এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝাল, বেশি মাছ ছিল না, অল্প একটু ছিল, তাই বেশি ঝোল করিনি, আলু দিয়ে মাখা মতন করেছি। আর এই তোদের এখানে মাছের ঝোল আছে, ভাত আছে, এখানে ঝিঙে আলুর তরকারি আছে।
এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছটা বাছা আছে, এই যে গ্যাস মুছে নিয়েছি। আমার একটা অভ্যাস আছে, যেটা খারাপ অভ্যাস কি ভালো অভ্যাস বন্ধুরা তোমরাই বলবে, একটা করে রান্না করি আর গ্যাস মুছি, একটা করে রান্না করি আর গ্যাস মুছি। আমার গ্যাস একটু কিছু তেল ঝাল মশলা পড়লেই কেমন একটা খুঁতখুত লাগে রান্না করতে। এটা খারাপ অভ্যাস না ভালো অভ্যাস তোমরাই বলবে আমাকে কমেন্ট করে। এই যে এখানে বাসন আছে, এগুলোকে নামাবো। এই যে তোজো কোলে উঠবে বলে বায়না করছে, আমি রান্না করবো আর আমার কোলে উঠে বসে থাকবে। এই যে আসো, কি বলবে বলো, কি বলবে, কি বলবে? সবাইকে হাই করে দাও একটুখানি বন্ধুদের, হাই। এই যে আমার আর তোজো স্নান হয়ে গেছে, আমরা শুয়ে আছি, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে কি বলবে, বাবা আবার বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাইরে রোদ দিয়েছে, দেখো কি রোদ দিয়েছে বাইরে। এখনো জানলা দিইনি, তোজো খেয়ে নিই তারপরে জানলা দেবো। এই যে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে, জোর খিদে পেয়েছে, অনেক বাজে, আজকে 3:30টার মতন বাজে। তোজো আজকে ঘুমাতে একটু লেট করলো, তার জন্য দেরি হয়ে গেছে খেতে দিতে। খেয়ে নাও। আমি এই যে ভাত নিয়ে নেবো এখন, আমিও খেয়ে নেবো, আমারও জোর খিদে পেয়েছে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে। ততদিনের জন্য টাটা।